নমস্কার, আপনাদের আবারও স্বাগত শ্রাবণ দা বং এক্সপ্লোরারের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের নিয়ে যাব দক্ষিণ দিনাজপুরের তপনের একটি ভীষণ সুন্দর রাধাগোবিন্দ মন্দিরে, যার নাম শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমরা বালুরঘাট থেকে বেরিয়ে পড়লাম তপনের রাধাগোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। এই বালুরঘাট শহরটি আমার ভীষণ পছন্দের। বালুরঘাটে আগে বহুবার এসেছি, তবে এই মন্দিরটি আমার ঘুরে দেখা হয়নি, তাই এবার যাচ্ছি মন্দিরটি ঘুরে দেখতে, তাই সাথে নিয়ে যাচ্ছি আপনাদেরও। আমার আজকের এই ছোট্ট আউটিংয়ের সঙ্গী আমার মামা মামি আর ছোট্ট ভাই, সাথে মা বাবা তো রয়েছেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে কেউ যদি বালুরঘাট থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। বলো আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা তপনে যাচ্ছি। এই তো বল। হ্যাঁ বল বল। এইসে বলো। বলো। আজ আমরা যাচ্ছি তপনে, বলো তো। বালুরঘাট শহর ছেড়ে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে যে আমরা যাচ্ছি তপনে, এই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর সবুজে ঘেরা একটা রাস্তা। শহরের কোলাহল ছাড়িয়ে এই সবুজে ঘেরা রাস্তা যেন মনে এক মুঠো আনন্দ এনে দেয়, আর সাথে প্রশান্তিও। আমরা যখন উত্তরবঙ্গে বেড়াতে যাই তখন যেরকম রাস্তা আমরা দেখতে পাই, এই রাস্তাটা যেন সেরকমই। আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি কিছুক্ষণ পরই পাহাড়ে উঠব। এবং কোইন্সিডেন্টলি একটা জিনিস জানতে পারলাম যে এই যে মোড়টা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই মোড়টার নাম শিলিগুড়ি মোড়। আমরা আমাদের গন্তব্যের প্রায় অনেকটাই চলে এসেছি। এই মন্দিরটিতে যেমন বালুরঘাট থেকেও আসা যায়, তেমন আপনারা চাইলে কিন্তু গঙ্গারামপুর থেকেও আসতে পারবেন। এই যে আমরা তপনে ঢুকে পড়লাম। এই যে ডান দিকের যে রাস্তাটি দেখছেন সেটি যাচ্ছে গঙ্গারামপুর, আর 5 মিনিট মতো লাগবে মন্দিরে পৌঁছতে। বালুরঘাট থেকে তপন আসতে আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট মতো। এই যে অবশেষে পৌঁছে গেছি মন্দিরে। ওই যে দূরে যে সুন্দর মন্দিরটি দেখা যাচ্ছে সেটি শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম সংঘ। এই মন্দিরটি কিন্তু দক্ষিণ দিনাজপুরের একটি বিখ্যাত জগন্নাথ মন্দির হিসাবেও পরিচিত ভক্তদের কাছে। গ্রামীণ পরিবেশের মাঝে সবুজে ঘেরা এই সুন্দর মন্দিরটি কিন্তু সকলেরই নজর কাড়বে। সদ্যই গেল রথযাত্রা, আর ঢুকতেই দেখতে পেলাম 3টি রথ সাজানো রয়েছে। প্রথম যে রথটি দেখলাম সেটির নাম তালধ্বজ, এই দ্বিতীয় রথটির নাম দেবদোলন এবং তৃতীয় রথটির নাম নন্দীঘোষ। এই রথগুলি ভীষণ সুন্দরভাবে সজ্জিত। চলুন এবার আপনাদের মন্দিরের দোতলায় নিয়ে যাই। এখান থেকে কি সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, দেখুন। রথযাত্রার পাশাপাশি এখানে কিন্তু ঝুলন, দোল উৎসব, রাসমেলা, কালী পুজো, দুর্গা পুজো, জন্মাষ্টমী এখানে কিন্তু উদযাপন করা হয়। তার পাশাপাশি শিবরাত্রি
নবরাত্রিও কিন্তু ধুমধাম করে উদযাপন করা হয়। এটি হচ্ছে নিত্য নৈমিত্তিক পুজোর সময়সূচি, শীতকালীন এবং গ্রীষ্মকালীন। এবং এইখানে কিন্তু দুপুরে অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। মন্দিরের গায়ে বিভিন্ন দেবতার মূর্তির কারুকার্য করা রয়েছে, যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। মন্দিরের ভিতরে ঢুকে দেখলাম মন্দিরের ভিতরে কাজ চলছে। পরবর্তীতে এই মন্দিরটি আরো সুন্দর হয়ে উঠবে। এই যে আমরা এবার মন্দিরের গর্ভগৃহে এসে উপস্থিত হলাম। রাধা গোবিন্দ এবং জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে কালী মন্দির। এই যে রাধা গোবিন্দ এবং জগন্নাথ মন্দিরের এক পাশে রয়েছে কালী মন্দির এবং অন্য পাশে রয়েছে শিব মন্দির। তিনটি মন্দিরই পাশাপাশি অবস্থান করছে। হরে কৃষ্ণ। তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘের সমস্ত ভক্তমণ্ডলীর কাছে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমাদের এই তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ 2000 সাল থেকে স্থাপিত হয়। এরপর থেকে মন্দিরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দিনে দিনে আমাদের আগে ছোট্ট মন্দির ছিল, ছোট্ট মন্দিরে দিনে দিনে বড় হচ্ছিল। আজকে মন্দির অনেক বড় এক পর্যায়ে আসছে ভগবানের আশীর্বাদে, জগন্নাথ দেবের কৃপায়। আমাদের মন্দিরে দিনে 5 বার ভোগ হয়, ত্রিসন্ধ্যা আরতি হয়। হ্যাঁ, আপনারা আসতে পারেন, আরতি দর্শন করতে পারেন। মধ্যাহ্ন ভোগের অন্নভোগ হয় এবং সকালবেলা আমাদের বিভিন্ন পূজা অর্চন হয়। আপনাদের সকলকে আহ্বান করছি আমাদের জগন্নাথ মন্দিরে আপনারা আসুন, ভগবানকে দর্শন করুন এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন। হরে কৃষ্ণ। জগন্নাথ দেব। আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দেন এই মন্দিরের। আমাদের মন্দিরের ঠিকানা হচ্ছে তপন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম সংঘ, তপন, দক্ষিণ দিনাজপুর। এটা হচ্ছে আপনারা বালুঘাট হয়েও আসতে পারবেন, গঙ্গারামপুর হয়েও আসতে পারবেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মন্দিরটির পাশেই রয়েছে একটি দিঘি, যার নাম তপন দিঘি। মহাভারতে বর্ণিত আছে বান রাজার তর্পণ দিঘির কথা, যার বর্তমানে নাম তপন দিঘি। এই যে এটি সেই দিঘি। এই দিঘিতে কিন্তু আপনারা চাইলে নৌকো করে ঘুরতে পারবেন। এখানে নৌকোর ব্যবস্থাও রয়েছে। এই যে আমরা নৌকোয় উঠলাম, এবার আমরা নৌকো করে এই তপন দিঘিটা একটু ঘুরবো। আমরা বিকেল বিকেল বেরিয়েছিলাম এই রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে। এখন প্রায় সন্ধ্যা হতে চলল এবং দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। নৌকো থেকে দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা।
আপনারা এই মন্দিরে এলে কিন্তু এই নৌকো করে এই দিঘিটা অবশ্যই ঘুরবেন। এই দিঘির মাঝখান থেকে এই মন্দিরটাকে দেখতে কিন্তু অপূর্ব লাগে। এই যে আমরা নৌকো থেকে নেমে পড়লাম। সন্ধে হচ্ছে এবং মন্দিরের আলোগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাতে মন্দিরটাকে দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আমরা বিকালবেলা গিয়েও কিন্তু অন্নভোগ পেয়েছিলাম, তাই আপনারা যারা দুপুরবেলার দিকে যাবেন তারাও কিন্তু অন্নভোগ নিতে পারেন। মন্দিরের ভিতরে রয়েছে এই ভীষণ সুন্দর চৈতন্যদেবের মূর্তিটি। শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম ঘুরে এবার ফেরার পালা। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমাদের ফেরার পথে। রাস্তাতে বোয়ালদারে এই সুন্দর জগন্নাথ মন্দিরটি দেখতে পেয়ে নামলাম মন্দিরটি একটু ঘুরে দেখার জন্য। এই মন্দিরটি বোয়ালদার জগন্নাথ ধাম নামে পরিচিত। বালুরঘাট ঢুকে পড়েছি। এবার আপনাদের দেখাবো বালুরঘাটের বিখ্যাত 2 টাকার সিঙ্গারা। 2 টাকা পিস সিঙ্গারা 15 বছর দোকানে স্থাপিত। দোকানের নামটা একবার বলে দাও। সুইট সেন্টার, ঠিকানা থানার মোড়, চকবাগান বানার কারিগরি। আচ্ছা, বালুরঘাটের সুইট সেন্টারে এই 2 টাকার সিঙ্গারা কিন্তু ভীষণ বিখ্যাত। মোটামুটি প্রতিদিন ধরো 5,000-6,000 বিক্রি হয়। প্রতিদিন 5,000-6,000 সিঙ্গারা বিক্রি হয়। হ্যাঁ। কখন থেকে সিঙ্গারাটা পাওয়া যাবে? সকাল 11টা থেকে আর সন্ধে অবধি? সন্ধ্যে মোটামুটি 8টা পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। সকাল থেকে প্রায় রাত 8টা পর্যন্ত কিন্তু এই সিঙ্গারা পাওয়া যায়। সাইজে ছোট হলেও কিন্তু এই সিঙ্গারার স্বাদ অপূর্ব। এটা হচ্ছে 2 টাকার সিঙ্গারা, বালুরঘাটে খুব বিখ্যাত এটা। আপনারা যারা বালুরঘাট আসবেন তারা কিন্তু নিঃসন্দেহে এই সিঙ্গারা চেখে দেখতে পারেন। আর যারা বালুরঘাটে থাকেন কারা এই সিঙ্গারা খেয়েছেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে দেওয়া বেল আইকন বাটনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন আর পাশে থাকুন।